আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা হোমিওপ্যাথির একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যেটার নাম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব অ্যাকোনাইট নেপেলাসের বোটানিক্যাল নাম, এর সমনাম বা প্রতিনাম কী, এবং এই ওষুধটির উৎস কোথা থেকে আসে, এই ওষুধটির প্রাপ্তিস্থান, এর প্রস্তুত প্রণালী এবং এই ওষুধটি কে প্রুভ করেন, এবং অ্যাকোনাইট নেপেলাসের ক্রিয়াস্থল এবং কারণতত্ত্ব এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। অ্যাকোনাইট নেপেলাসের বোটানিক্যাল নাম হচ্ছে অ্যাকোনাইটাম নেপেলাস লিন। এর সমনাম বা প্রতিনাম হচ্ছে মস্কড হুড বা কাঠবিষ, এটা বাংলায়, আর মিঠাজৌর হচ্ছে হিন্দিতে। ফ্রায়ার্স ক্যাপ, হেলমেট ফ্লাওয়ার, নেকড়ের বিষ ও অ্যাঙ্গাস্টিফোলিয়াম, এগুলো হচ্ছে এই অ্যাকোনাইটাম নেপেলাসের প্রতিনাম, সমনাম। অ্যাকোনাইটাম নেপেলাসের উৎস হচ্ছে উদ্ভিদ, মূলত র্যানানকুলাইসিয়াই গোত্রের উদ্ভিদ। এটা মূলত পাওয়া যায় হচ্ছে পর্বতের উচ্চতম ছায়া এবং স্যাঁতসেঁতে স্থানে, আলপাইন পর্বত এবং সেন্ট্রাল এশিয়ার নেপাল থেকে কাশ্মীর পর্যন্ত ও ভারতের হিমালয় পর্বতে এই উদ্ভিদটি পাওয়া যায়। এছাড়া দক্ষিণ ও মধ্য ইউরোপে এবং সাইবেরিয়াতেও এই উদ্ভিদটি জন্মে। এই ওষুধটি তৈরিতে উদ্ভিদের সম্পূর্ণ অংশই ব্যবহৃত হয়। মূলত এটার প্রস্তুত প্রণালী যদি বলতে যাই, ফুল ফোটার সময় গাছ সংগ্রহ করা হয় এবং সমস্ত উদ্ভিদ থেকে প্রথমে মাদার টিংচার প্রস্তুত করা হয়, পরবর্তীতে মাদার টিংচার থেকে উচ্চ শক্তি তৈরি করা হয়। অ্যাকোনাইটাম নেপেলাসের ওষুধটি মূলত প্রুভ করেন হচ্ছেন ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, যাকে হোমিও শাস্ত্রের জনক বলা হয়, এবং 1805 সালে তিনি ওষুধটি প্রুভ করেন। এবার আমরা জানব অ্যাকোনাইটাম নেপেলাস শরীরে কোথায় কোথায় ভালো কাজ করে। এটা মূলত মন, মস্তিষ্ক, স্নায়ুমণ্ডলী, হার্ট, সার্কুলেশন, সিরাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন, শ্বাসতন্ত্র, বিভিন্ন শরীরের সন্ধিসমূহ অর্থাৎ জয়েন্ট, বক্ষদেশ, পৃষ্ঠদেশ অর্থাৎ ব্যাক, চর্ম, চোখ, কান, নাক, মুখমণ্ডল, গলা, রেকটাম, মেল ফিমেল অর্গান, মুখগহ্বর, অ্যাবডোমেন, পাকস্থলী, ইউরিনারি সিস্টেম, এই সমস্ত জায়গায় এই ওষুধটি খুব ভালো কাজ করে। এবার আমরা জানতে চেষ্টা করব অ্যাকোনাইটাম নেপেলাসের কারণতত্ত্ব কী। এর মূল কারণ হচ্ছে সোরা। আমি এর আগের একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম যে সোরা হচ্ছে একটা মায়াজম। তো সেই বিষয়ে জানতে চাইলে আমার সেই আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন। উত্তেজক বা আনুষঙ্গিক কারণ হচ্ছে রাগ, ভয়, আতঙ্কের কারণে রোগ, হঠাৎ শীতে শুষ্ক প্রচণ্ড ঠান্ডা, হঠাৎ প্রচণ্ড গরম লাগা, সূর্যতাপে হঠাৎ ঘাম বন্ধ হেতু রোগ। এই অ্যাকোনাইটটা মূলত হঠাৎ করে কোনো রোগের সৃষ্টি হলে সেখানে খুব ভালো কাজ করে। এই হঠাৎ বিষয়টা আপনারা মাথায় রাখবেন সবসময়। আঘাত বা অস্ত্রোপচারের কারণে শক, কুয়াশা লাগা হেতু কাশি, আবহাওয়া পরিবর্তনজনিত রোগ, গান বাজনা, অনিদ্রা, ধূমপান, মদ্যপান, মাখন, চর্বি ও ফল আহারের ফলে যে অসুখ হয় সেখানে এই অ্যাকোনাইটাম নেপেলাস খুব ভালো কাজ করে। আমরা পরবর্তী ভিডিওতে অ্যাকোনাইটাম নেপেলাস সম্বন্ধে আরও বিস্তারিত জানার চেষ্টা করব এবং এর মানসিক লক্ষণগুলো, এর পরিপূরক, অনুপূরক, শত্রুভাবাপন্ন এবং ক্রিয়ানাশক ওষুধগুলো কী এবং এটা কিভাবে প্রয়োগ করতে হয়। কাজে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, ইনশাআল্লাহ একসময় ভালো লেগে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।